আসসালামু আলাইকুম। রনিক কিচেনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমার আজকের রেসিপি স্বাস্থ্যসম্মত হোমমেড মাটন হালিম রেসিপি। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সড প্যাকেট নিয়েছি। একটি প্যাকেটে দুটি প্যাকেট থাকবে, একটি চাউল ডাউল মিক্সড প্যাকেট আর একটি মশলার প্যাকেট। এখন আমি চাউল ডাউলের মিক্সড প্যাকেট কেটে নিব এবং 1 ঘন্টার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে হালিম রান্না পারফেক্ট হবে। প্যাকেট আমি কেটে নিয়েছি, একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবং ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ফুটন্ত গরম পানি অল্প একটু দিয়ে সুন্দরভাবে মেশাবো, নাহলে দলা পেকে যাবে। তারপর পর্যায়ক্রমে আমি সম্পূর্ণ পানি ব্যবহার করব। সুন্দরভাবে মেশাতে হবে, দলা পেকে যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে পারফেক্ট ভিজবে না। চাউল ডাউলের মিশ্রণ ভেজানো কমপ্লিট। এখন আমি মাংস রান্না করতে চলে যাব। আর এই সুযোগে 1 ঘন্টা চাউল ডাউলের মিক্সড ভিজে সুন্দর করে ফুলে উঠবে। এখন আমি মাংস রান্না করতে চলে যাচ্ছি। একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি, পেঁয়াজ কুচি লাইট কালার করে ভেজে নিব। পেঁয়াজ সুন্দর করে ভেজে নিব। হালিম রান্নায় একটু বাড়তি মশলা ব্যবহার করলে হালিম বেশি টেস্টি হয়। এখানে আমি প্যাকেট মশলা ব্যবহার করব, তাছাড়াও একটু এক্সট্রা মশলা ব্যবহার করব। রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। বাটা মশলা একটু ভালোভাবে মেশাবো। কাঁচা মশলা একটু ভালোভাবে ফ্রাই করলে কাঁচা মশলার যে স্মেল আছে সেটি রিমুভ হবে। স্বাদ মতো লবণ। প্যাকেট মশলা সব উপকরণ দেয়া থাকে, লবণও আছে, সেই অনুযায়ী লবণ বুঝে দিবেন। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সব মশলা ভালো করে কষিয়ে নিব। তেজপাতা, গরম মশলা, কয়েকটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দেব, এতে টেস্ট বেশি হবে এবং সুন্দর স্মেল ছড়াবে। মশলা ভুনানো কমপ্লিট। এখন আমি মাটনগুলো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছিলাম, মাটন অ্যাড করছি। মশলার সঙ্গে মাংস উপর নিচ করে ভালোভাবে মেশালাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। সব সময় রান্নার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং ঢাকনা তুলে উপর নিচ করে নাড়বেন, এতে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হবে।
অলরেডি তেল উপরে ভেসে উঠছে। এই পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। গরম পানি অ্যাড করেছি। মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন আমি প্যাকেট মশলা ব্যবহার করছি। 1 প্যাকেট মশলার 4 ভাগে 3 ভাগ এখন আমি অ্যাড করেছি, আর 1 ভাগ হালিম রান্নার শেষে অ্যাড করব। মশলা দেওয়ার পর উপর নিচ করে ভালোভাবে আবারও নাড়তে হবে। মাংস কষানো কমপ্লিট। দেখুন কি সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি চাউল ডাউলের যে মিশ্রণটি 1 ঘন্টা পূর্বে ভিজিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করব। চাউল ডাউলের মিশ্রণ অ্যাড করেছি। উপর নিচ করে মাংসের সঙ্গে ভালোভাবে মেশাবো এবং পরিমাণ মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এই রমজানে আমরা অনেকেই ইফতারির জন্য রেস্টুরেন্ট থেকে হালিম বেশি টাকা দিয়ে কিনে ইফতার করি। বাসায় তৈরি করলে সেটি অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে এবং খরচ কম হবে। এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করেছি। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, চুলার তাপ মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। অলরেডি অল্প অল্প করে ফুটতে শুরু করেছে। এখন আমি উপর নিচ করে আবারও একটু নাড়ব। আপনারা হয়তো ভাবতে পারেন এত পানি অ্যাড করেছি কেন। হালিম রান্না করতে দীর্ঘ সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে হালিম রান্নাটা পারফেক্ট হয় এবং মাংসগুলো একেবারে সফট হবে, মোমের মতো, খেতে বেশি টেস্টি হবে। যেহেতু আমি চাউল আর ডাউলের মিশ্রণ ব্যবহার করেছি, এই কারণে ঘন ঘন উপর নিচ করে নাড়তে হবে, না হলে হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। বাকি মশলা আমি এখন ব্যবহার করছি। মশলা দেওয়ার পর উপর নিচ করে সুন্দর করে মেশাবো। আপনারা এই মুহূর্তে বেরেস্তা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজ হালিম ফোড়ন দিব। আমি আরেকটি প্যানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি অর্ধেকটা বেরেস্তা তুলে নিয়েছি ডেকোরেশন করার জন্য, আর বাকি তেল আর বেরেস্তা হালিমে অ্যাড করেছি। উপর নিচ করে ভালোভাবে মেশাবো। সুন্দর স্মেল ছড়াচ্ছে। এখন আমি চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও সুন্দর ঘন হবে এবং সুন্দর কালার আসবে। চুলার উপর রেখে দিয়েছি, দেখুন খুব সুন্দর করে ফুটছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, সুন্দর লুক আসছে। এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করব। হালিম আমি উপর নিচ করে সুন্দর করে মেশালাম।
দেখুন খুব সুন্দর কালার আসছে। একটি বলে আমি সার্ভ করছি। অল্প টাকা খরচ করে 1000 টাকার হালিম বাসায় তৈরি করা যায়। এখন আমি ডেকোরেশন করব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। শসা কুচি, আপনারা এখানে আদা কুচি ব্যবহার করতে পারেন। বেরেস্তা, লেবু, ডেকোরেশন কমপ্লিট। তৈরি হয়ে গেল সুন্দর হোমমেড স্বাস্থ্যসম্মত হালিম। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।